যদি সঠিক প্রতিনিধির হাতে আপনাদের আমানত সমঝে নিতে পারেন, তাহলে আগামী 5 বছর আপনারা সুখে শান্তিতে থাকতে পারবেন। আর যদি কোনো দুর্বৃত্তের হাতে, যদি কোনো প্রতারকের হাতে, যদি কোনো স্বার্থান্বেষী মানুষের হাতে যদি আপনারা আমানত সমঝে দেন, তাহলে আগামী 5 বছর আপনাকে পস্তাতে হবে। আপনারা ইতিমধ্যে জানেন, আমাদের এবারের নির্বাচনে 14 নম্বর লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনে বিভিন্ন প্রার্থী নির্বাচনী ময়দানে অবতীর্ণ হয়েছেন। তো এদের মধ্যে উল্লেখযোগ্য 2 জন প্রার্থী রয়েছেন এবং লড়াই হচ্ছে আমিনা বেগমের সাথে নীলুফার ইয়াসমিন, অর্থাৎ হাসান চৌধুরীর সাথে বদরুল হকের। তো এখানে রয়েছে কথা, আপনাদেরকে প্রার্থী নির্বাচন করতে হলে আপনাদেরকে দেখতে হবে প্রার্থীর অতীত, যেখানে যারা প্রতিনিধিত্ব করবে সেই প্রতিনিধিত্বের অতীত দেখতে হবে, অতীতের উন্নয়নমূলক কাজের খতিয়ান দেখতে হবে, তারা কিভাবে মানুষের সাথে জনসংযোগ করে যাচ্ছে সেই জিনিসগুলো দেখতে হবে আপনাদেরকে। যদি এখানে বিভিন্ন ধরনের অপপ্রচার নিয়ে আমাদের প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী নির্বাচনী ময়দানে অবতীর্ণ হয়েছেন, সেদিকে আপনারা কান না দিয়ে আপনাদের বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে যদি আপনার সঠিক প্রার্থীর হাতে, সঠিক প্রতিনিধির হাতে আপনাদের আমানত সমঝে নেন, তাহলে আপনাদের মূল্যবান ভোট কাজে আসবে। হাসান চৌধুরী সম্বন্ধে একটা অপবাদ রয়েছে, উনি নাকি বিজেপির লোক, উনি নাকি সিদ্দিকের লোক, উনি নাকি কমলাক্ষের লোক। আপনারাই বলেন, হাসান চৌধুরী যদি বিজেপির কমলাক্ষের বা সিদ্দিকের লোক হতো, যখন কমলাক্ষ আমাদের এখান থেকে গত 1 বছর আগে বিজেপিতে গিয়েছেন, হাসান চৌধুরী যদি সত্যিকার অর্থে বিজেপির কোনো মানুষ হতো, তাহলে সে বিজেপিতে যেতে পারত। যদি বিজেপিতে কোটি কোটি টাকা রোজগার করতে পারত, এবং আজকে আপনাদের সামনে সততার সাথে নির্বাচনী ভোট ভিক্ষা চাইতে আসতে পারত না। কারণ হাসান চৌধুরীর রক্তে বিশ্বাসঘাতকতা নেই, হাসান চৌধুরীর রাজনৈতিক যে আদর্শ রয়েছে সেই আদর্শেও বিশ্বাসঘাতকতা নেই। শুধুমাত্র অপপ্রচার করে ওকে প্রতিদ্বন্দ্বী বদরুল হক সহ কংগ্রেসী যারা প্রচার কার্যে ব্যস্ত রয়েছেন, দিনকে দিন ওনারা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।